কেদারনাথ ভারতের সবথেকে বড় তীর্থস্থান, যেখানে প্রতি বছর কয়েক লাখ মানুষ ওই মন্দিরে আসে। প্রায় 16 কিলোমিটার পাহাড়ি রাস্তা হেঁটে। লোকমুখে শোনা যায় এখানে আসলে মানুষের মনের কামনা বাসনা পূরণ হয়ে যায়। 2013 সালে এখানে অনেক বড় দুর্ঘটনা ঘটে, যা পুরো ভারতে আর হয় নাই। এক এমন ঝড় এসেছিল যা সবকিছু ধ্বংস করে দিয়েছিল। এখানে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল সেই ঝড়ে। আরো কয়েক লাখ মানুষের হদিস পাওয়া যায় নাই। আস্তে আস্তে আবার সবকিছু ঠিক করা হলে আবার এখানে মানুষ আসা শুরু করে। এরপরেও চারিদিকে ভাঙা ঘর বাড়ি, ধ্বংসযজ্ঞগুলো পড়ে আছে। লোকমুখে শোনা যায় ওই ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের আত্মা নাকি আজও অবধি এখানে ঘুরে। এর জন্য কিছু কিছু মানুষ কেদারনাথকে ভূতের আবাসস্থলও বলে। 2014 সালে এখানে মেরামত করার সময় কাজ করা মানুষদের সাথে অনেক আজব আর ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, যার জন্য তারা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। যখন ওখানে কাজ করা মানুষকে এ বিষয় নিয়ে জিজ্ঞেস করা হয়, তখন তারা জানায় কাজ করার সময় অনেক আজব ও ভয়ঙ্কর সবকিছু অনুভব করেছে তারা। এমনকি তাদের কাজের জিনিস এদিক থেকে ওদিক হতে থাকতো, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অনুভূতি হতো। এমন মনে হতো দূর থেকে সাহায্যের জন্য মেয়েদের চিৎকার শোনা যেত। এমন অনেক সময় আছে যেখানে বাচ্চাদের কান্নার আওয়াজও শোনা যেত। একজন বলছে যে তার ভোলা নামের একটা বন্ধু একবার রাতের বেলায় পাহাড়ি রাস্তা দিয়ে কাজ শেষ করে আসছিল। তার মনে হচ্ছিল যে 3-4 জন মানুষ তার পিছে আসছে। এটা দেখে সে জোরে জোরে হাঁটা শুরু করে। তার পিছন থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুনতে পায়। এটা শুনে সে পিছের দিকে তাকায়, কিন্তু সেখানে কেউ ছিল। এরপর যখনই সে আবার তার রাস্তার দিকে ফিরে, সে দেখতে পায় সারা রাস্তায় মানুষের হাড়গোড় পড়ে আছে। এটা দেখে সাথে সাথে তার চোখ বন্ধ করে ফেলে। এর মধ্যে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, আর সে দাঁড়িয়ে থাকতে না পেরে বসে পড়ে। এরপর তার এমন মনে হতে থাকে যে সে পানির মধ্যে ডুবে যাচ্ছিল, আর তার সাথে সাথে হাজার হাজার মানুষও ডুবে যাচ্ছিল। আর সবাই চিৎকার করে বলছিল, আমাকে বাঁচাও বাঁচাও। এই সমস্ত নানা ধরনের শব্দও সে শুনতে পাচ্ছিল। তার আরও মনে হচ্ছিল সেখানে ডুবতে থাকা সবাই তাকে পানির মধ্যে ডুবিয়ে দিচ্ছে। এর মধ্যেই সে জ্ঞান হারায়। এর পরের দিন যখন তার জ্ঞান ফিরে, সে তখন দেখে যে তার আশেপাশে কেউ নেই। ভোলা সেদিনই ওখান থেকে তার বাড়ি চলে যায়। সে আর কখনো কেদারনাথে ফিরে আসেনি। এসব শুনে তার সাথে যারা কাজ করত তারাও কাজ ছেড়ে দিয়ে তাদের নিজেদের বাড়িতে চলে যায়। তারাও আর কখনো কেদারনাথ ঘুরতেও আসেনি।